ওই দোকানটা হচ্ছে আমার কাকার দোকান। হ্যাঁ, তো আমি বাড়িতেই ছিলাম, আমার দোকান ওই সামনে আছে। তো আমাকে আমার ভাই, এই উপরে আমার একটা অন্তর দোকান আছে, ভাই ফোন করে বললো নিচের দোকানে, কাকার দোকানে ভাঙচুর করছে। তো আমি তারপর দৌড়াই এলাম। তো এসে দেখলাম যে কিছু মানে মধ্যম অবস্থায় মোটামুটি মোটামুটি 50-60 জন যুবক এসে ভাঙচুর করছে দোকানটা। মধ্যম অবস্থা, সব রং মেখে এসছে, এখানে ভাঙচুর করছে। তো তারপরে জানতে পারলাম যে ওরা নাকি দোকানে প্রথমে দু চারজন নাকি জিনিস কিনতে এসেছিল, এসে কোনো এক স্টাফের সাথে বচসা হয়েছে কোনো দাম নিয়ে, মানে দাম যেটা হয়তো সেটা দিবে না, ওরা ওদের মর্জি মতো দাম দিবে, এরকম কিছু নিয়ে একটা বচসা হয়েছে। তারপরে ওরা গিয়ে এরকম অনেক ছেলেপেলে নিয়েছে, পুরো ভাঙচুর করে দোকানের তো মালও ভেঙেছে, আবার ভালো অনেক দামি দামি মাল সব ওইগুলা ব্যাগে করে নিয়েও চলে গেছে। দামি ব্র্যান্ডের, হ্যাঁ, সব দামি দামি ব্র্যান্ডের। শহরের মাঝখানে সন্ধ্যাবেলা এই ধরনের ঘটনা ব্যবসায়ী হিসেবে কতটা আতঙ্কিত? আতঙ্কিত সব দিকেই তো দেখছি এরকমই চলছে, আর কি বলা যাবে এটা নিয়ে, মানে কেউই সেফ না এখানে, বোঝা যাচ্ছে। যা শহরের মধ্যে এরকম করার সাহস হচ্ছে মানুষের কি করে? আমার কথা, প্রশাসনকে ভয় পাচ্ছে না পাবলিক, এটা হচ্ছে মূল কথা। শুনছি তো এরা সব মিউনিসিপালিটির পিছনে কোনো, যা শুনতে পেলাম আমি, যে মিউনিসিপালিটির পিছন দিকে নাকি কোনো আপনার ওই কি বলে সুইপারদের বস্তি আছে, ওই বস্তিরই সব ছেলে পেলে নাকি এরা, তাই শুনলাম। হ্যাঁ, আমার সামনে তো এই একজন ইনাকে ধাক্কাধাক্কি করলো। হ্যাঁ, সাংবাদিককে আমার চোখের সামনে ধাক্কাধাক্কি করে ওনাকে তো ফেলে দিয়েছিল, কলার ধরে, এই যে কলারটা ঝেড়েছে দেখেন, এই যে ছেলেটা আমার সামনেই হয়েছে, ওটা আমি নিয়ে চলে দিয়েছি। না, এটা তো দেখুন, আমাদের মতো পাবলিকে সাংবাদিককে ওরা তো মানে ধমকি দিচ্ছিল যে এই খবর যাতে না চলে, এরকম বলছিল ওদেরকে। ক্যামেরা মানে মোবাইল বার করার সাথে সাথে ওর কলার ধরে নিল, এই যে ওর জামাটাও সেটা দেখতে পাবেন না। 50-60 জন তো হবে মিনিমাম। মানে এটা কি বলুন তো, আমার কথা একটাই যে আমি চাই পাবলিক অন্তত প্রশাসনকে ভয় পাক, প্রশাসনের প্রতি তো ভয় দেখছি না কারো। পুলিশকে দেখে ভয় পাবে তবে না মানুষ শক্ত হবে, মানে ভয় ভীতিটাই তো নষ্ট হয়ে গেছে দেখছি। নাহলে এরকম সন্ধ্যাবেলা এত সাহস লোকজনের, যে একটা দোকানে আছে, আজকে আমার দোকানে করছে, অন্যদিন অন্য দোকানে করতে পারে, কারণ এটা সুস্থ না। মদ খেয়ে ঘুরে বেড়াতে চারিদিকে, অন্য দোকানে গিয়েও তো করতে পারে, এর তো কোনো সিকিউরিটি নাই। কেউ কি অ্যাসুরেন্স দিতে হবে যে অন্য দোকানে করবে না? আজকে আমাদের দোকানে হয়েছে, কালকে অন্য দোকানেই হতে পারে। আমার নাম অভিজিৎ ঘোষ, আমি এখানে ক্যাশে ছিলাম। এবার ওরা পুরো মুখে রং মেখে আসলো, এসে নিয়ে বলছে দাদা 4টা কাগজবাগ নেবো। আমরা হিসাব করলাম, হিসাব করে নিয়ে 760 টাকা বললাম। এবার ওরা বলছে যে, এবার নিজেদের মধ্যে ওরা বিভিন্ন ডিসকাশন করছে যে এত দাম কি হবে, 190 করে 4টা 760 টাকা। এবার ওরা নিজেরা হিসাব করছে যে নাম্বার নিবো না আইবি নিবো বিয়ারের সাথে। তোমরা ঠিক করো, যেটা নিবা সেটা দিয়ে দিবো। তারপরে কিছু না বলে নে, বিয়ারটা কি হলো এরকম ভাবে পর্যন্ত এসে করলো। কি নিবা বলো, বললো যে 4টা কাগজবাগ, একটা আইবি নেই, এটা নিলে এবার প্রচন্ড রয়ে গেল। হ্যাঁ, অতক্ষণ লাগে, তো এতগুলো লোক আছি, এই আমাদের ঠিক আছে, যাই হোক তোমরা রং খেলতে খেলো, যাও আনন্দ করো। এইটাই এবার ওরা খেপে যাচ্ছে, সবার উপরে হয়ে যাচ্ছে। লুটপাট করে অনেক রকম মাল নিয়ে গেছে ওখানে। 3-4টা হ্যান্ডেল পেপার ছিল, প্রচন্ড যা যা হাতের কাছে ছিল হাতটা সব নিয়ে গেছে। ভাঙচুরে যে কম্পিউটারে এটা ফেলে দিয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন প্রচুর বড় বোতল, প্রচুর না, আমি তো কিনতে পারছি না। সবাই ড্রিঙ্কস করে, সবাই, মানে কোনো কিছু শোনা রেখে নাই, প্রচন্ড মুখের আমার যে যেরকম পাচ্ছে ভাঙচুর করছে, কিচ্ছু শোনার না। সামনে বাস ছিল, বাস দিয়ে ওরা দোকানে, ভগবান জানে বাইক নিয়ে আসলে পুরো ভাঙচুর করে নিয়ে প্রচন্ড আতঙ্ক, সবাই আতঙ্ক, এমন কিছুই হয়নি। শহরের মধ্যে এই ধরনের ঘটনা কি বলবেন? মানে কি বলবো, প্রায় আধা ঘন্টা ধরে ভাঙচুর হলো, এখনো তারও কোনো খোঁজ নেই। কি বলবো, আমরা নিজেদের মানে সম্মান, মানে আত্মসম্মান রক্ষানোর জন্য আমরা পিছনে সবাই দাঁড়িয়েছিলাম, ঘোড়া আটকানোর জন্য। কি করবো, দোকানে ভিতরে পর্যন্ত ঢুকে যাচ্ছে।